ঢাকায় মাদক ব্যবসায়ীর সন্দেহে একটি বাসায় হানা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। বেশ কিছু লোক একত্রিত হয়ে মাদক ব্যবসার অভিযোগ তুলে একটি নির্দিষ্ট বাসায় তল্লাশি চালাতে যায়। এই সময় আমেনা ধর্ষণের যে ঘটনাটা, তার বাবার কাছ থেকে 6 জন দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এর মধ্যে রাজনৈতিক নেতা আব্দুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না, তাইলে এদের কি করা কি? এই দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, হাসনাত আব্দুল্লাহর গোপন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদের দেখাবো, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাবার কাছ থেকে 6 জন দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এর মধ্যে রাজনৈতিক নেতাও জড়িত। তো আমরা প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। আমরা এলাকাবাসী হিসেবে এই আমেনা ধর্ষণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের ফাঁসি চাই। এখানে একজন বিএনপি রাজনীতির সাথে জড়িত, যিনি 9 নং ওয়ার্ডের মেম্বার, সেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। নাম কি? তার নাম হচ্ছে আহমদ আলী মেম্বার। বিএনপি কি পদে আছে? 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, কিন্তু সে বিএনপি পদে আছে। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানাকে তারা আগে পূর্ব অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরো 10/2 তারিখে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা থানায় কেন বললেন না? থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করতো তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। তো আজকে আমরা প্রিয় ভিজিটে গিয়েছিলাম। প্রিয় ভিজিটে যাওয়ার পরে যেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিলেন। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিসকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিসকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের বিষয়ে বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিসকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। হত্যার পরে জেনেছি এখন যেহেতু পোস্টমর্টেম চলছে সদর থানার হসপিটালে, একটা রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো। ধর্ষক বলেছেন 2 জনকে আটক করেছেন, সেই ধর্ষকরা কি স্বীকার করেছেন? আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। যাদেরকে অ্যারেস্ট করেছেন সালিসকারী হিসেবে তাদের পরিচয়টা একটু দেন। তাদের নাম আমার কাছে এসেছে, নামগুলি বলতে পারি। জি, একটু বলবেন। তাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী মেম্বার ওরফে আহমদ, মোহাম্মদ ইমরান দেওয়ান এবং মোহাম্মদ আয়ুব। তাদের রাজনৈতিক পরিচয় কি আছে? এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আমরা তদন্ত করে জানতে পারবো। আর দর্শক হিসেবে যে 2 জনকে আটক করেছেন সেই 2 জনের নাম একটু বলবেন? জি, সেই 2 জনের নাম হচ্ছে রাজধানী ঢাকায় মাদক ব্যবসায়ীর সন্দেহে একটি বাসায় হানা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। বেশ কিছু লোক একত্রিত হয়ে মাদক ব্যবসার অভিযোগ তুলে একটি নির্দিষ্ট বাসায় তল্লাশি চালাতে যায়। এই সময় ওই বাসায় থাকা কয়েকজন নারীর সাথে আগত ব্যক্তিদের তীব্র কথা কাটাকাটি শুরু হয়। নারীরা তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করলেও অপর পক্ষ তাদের অবস্থানে অনড় থাকে এবং অভিযোগটি সত্য বলে জানায়। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক নারী প্রতিপক্ষকে ফাঁদতে এক অভাবনীয় ও সিনেমাটিক কৌশল অবলম্বন করেন। উত্তেজনার চরম মুহূর্তে ওই নারী নিজেই নিজের পরনের কাপড়
ফেলেন যাতে আগত ব্যক্তিদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা যায়। এই নাটকীয় কাণ্ড দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। মূলত নিজেকে বাঁচাতে এবং প্রতিপক্ষকে আইনি গ্যারাকলে ফেলতেই এই সিনেমাটিক স্টাইল বেছে নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। আমাদের নাকি ধরে 100 টাকা দিয়ে আমাদেরকে ধরিয়ে দিবে। আমাদের নাকি ধরিয়ে দিবে। আমাদের নাকি ধরিয়ে দিবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে এবং অভিযুক্ত নারীদের বিরুদ্ধে আনা মাদক ব্যবসার অভিযোগটি খতিয়ে দেখে। তবে তাৎক্ষণিকভাবে মাদক ব্যবসার পক্ষে কোনো শক্ত প্রমাণ বা আলামত না পাওয়ায় পুলিশ ওই নারীদের আটক করেনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না, তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদ রে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদ রে প্রথমে একজন মত দিল যে হ্যাঁ বন্দি করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30 মিলতেছে না? প্রথমে কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং র নিল, তখন কতটি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। হ্যাঁ, সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না, পালাবো না, কই এখন কই পালাইছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।